লাস্ট রোজাটা আমার কেমন কেটেছে তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হাই এভরিওয়ান, দিস ইজ তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার মনে হয় বছরে আমি এই দিনটাকেই সব থেকে বেশি মিস করব, যে সেহরির টাইমে সবার বাসায় যে একসাথে লাইট জ্বেলে ওঠে, এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে দেখতে। ঘুম থেকে উঠেই দেখি আমার বিড়ালের এই অবস্থা। যাই হোক, সেহরি করছিলাম আর ভাবছিলাম এই দিনটা হয়তো পরের বছর নাও পেতে পারি। লাস্ট সেহরিটা করছিলাম আর অনেক খারাপ লাগতেছিল যে দেখতে দেখতে রোজার মাসে শেষই হয়ে গেল। সেহরি শেষ করে নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে ওঠার পর প্রথম কাজে থেকে আমার বেডটা গোছানো, সো এটাই করছিলাম। আমি ঘুম থেকে ওঠার আগেই আব্বু বাজার করে নিয়ে চলে এসেছে ঈদের দিনের জন্য। বারান্দাটা একটু অগোছালো ছিল, সেটাই ক্লিন করে আর একটু ডেকোরেট করছিলাম। আর আমি যেখানে যাই আমার বিল্লুও সেখানে, মানে আমার পিছে পিছে ওর থাকতেই হবে, ও আমাকে ছাড়া মনে হয় কিছু বোঝেই নাই। দেন আমি ছাদে গেলাম একটু গাছে পানি টানি দিতে, সেখানেও ও আমার পিছে পিছে। লাস্ট 2 দিন আমাদের কারোই ছাদে আসা হয়নি, তাই গাছে পানিও দেওয়া হয়নি। গাছের অবস্থা তো 12টা বেজে আছে। ছাদ থেকে কিন্তু আমার বিলুসোনা নিজে নিজে একা একাই এসেছে আমাদের বাসা চিনে। বাসায় এসে এত গরম লেগেছিল, আমি সাথে সাথে শাওয়ার নিয়ে নিলাম আর আমার নামাজও পড়তে হবে। বারান্দায় এসে দেখি ও কি যেন উকি ঝুঁকি মেরে কাকে দেখছিল আল্লাহই জানে। যাই হোক, ওকে আমি একটু খাবার দিয়ে দিলাম, তারপর চলে গেলাম আমি আর আমার বোন ইফতার রেডি করতে। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আমাদের শেষ ইফতারি। আমাদের শেষ রোজাটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড সব শেষে ছিল 1 কাপ গরম গরম চা। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আর ভিডিও এডিট করার পর এখন আমার এই অবস্থা।